ধর্ষণ ও নারী নিপীড়নে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ ব্লকের নামে পূর্ব ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থী। এ সময় ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে নানা স্লোগান দেন তারা। দেশব্যাপী এসব ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা সহ ৫ দফা দাবি জানায় তারা। দেশের সকল নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও বিক্ষোভ করে সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ। আমাদের দেশে এখন বাচ্চাকে লিফটে দিতে আমরা ভয় পাচ্ছি, বাচ্চাকে স্কুলে দিতে আমরা ভয় পাচ্ছি, বাচ্চাকে মাদ্রাসায় দিতে ভয় পাচ্ছি। আমি একজন নার্স শিক্ষক, আমি শঙ্কিত। আমার একজন সন্তানকে নিয়ে নয়, আমার শত শত সন্তান আমার স্টুডেন্ট, এবং তারা নারী স্টুডেন্ট, তারা শিফটিং ডিউটিতে যায় হসপিটালে। আমি প্রত্যেক মুহূর্তে সংখ্যায় ভুগি, আমার মেয়েটা ফেরত আসবে তো ঠিক মতো। শিশু ধর্ষণে অভিযুক্তদের বিচার দাবিতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের ফাঁসির দাবিতে নানা স্লোগান দেয়। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে একটি সংগঠন। দোষীদের শাস্তির দাবিতে বরিশাল জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর মহিলা দল ও সাধারণ শিক্ষার্থীরা। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়। নাটোরের বড় হরিশপুর বাইপাস মোড় ও কলেজের সামনে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবি জানান তারা। ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের দ্রুত ট্রাইব্যুনালের বিচার ও শাস্তির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ ও নারী নিপীড়নে জড়িতদের শাস্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দাবিতে কুমিল্লা, ফরিদপুর, ভোলা, পঞ্চগড়, কুষ্টিয়া, বেনাপোল, হিলি সহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।